আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমেরিকা ও ইসরায়েলকে এমন আঘাত করব যা তারা কখনো আগে দেখেনি। এই যে আমেরিকা এবং ইসরায়েল দুটি দেশ একত্রিত হইয়া ইরানের বিরুদ্ধে যে বড় হামলা চালিয়েছে এবং ইরানও ইতিহাসের এই প্রথম অনেক বড় ধরনের হামলা চালিয়েছে। একসাথে তারা 27টা দেশে হামলা চালিয়েছে এবং সবচাইতে একটা দুঃখের বিষয় হলো যে আজ সকালে ঘুম থেকে উঠে একটা কথা আসলে বিশ্বাস হচ্ছিল না যে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি উনি ইসরায়েলের ড্রোন হামলায় ইসরায়েল এবং আমেরিকা দুটো দেশ যৌথভাবে যে হামলাটা চালিয়েছে সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিহত হয়েছে। আসলে এই কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এখনো আসলে বিশ্বাস হচ্ছে না যে আসলে বিষয়টা রহস্যটা কি। কিন্তু তাদের যে রাষ্ট্রীয় টেলিভিশন, সেই রাষ্ট্রীয় টেলিভিশনে এই বিষয়টা প্রচার করা হয়েছে যে তিনি আসলে ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। কিন্তু আসলে আহ, এখানে যে বিষয়টা, যে যুদ্ধটা আসলে এখানে যে হচ্ছে, এখানে আসলে যুদ্ধটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু যুদ্ধটা হঠাৎ শুরু হয়ে গেল। একদিকে জেনেভায় তাদের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল, অন্যদিকে হঠাৎ মানে যুদ্ধটা শুরু হয়ে গেল। কিন্তু এখানে সবচেয়ে বড় রহস্যের বিষয়টা হলো যে কিছুদিন আগে তালেবান নেতা তিনি একটা কথা বলেছিলেন যে ইরানের উপরে যদি আক্রমণ হয় তাহলে ইরানের পাশে আফগানিস্তান, তারা ইরানের পাশে থাকবেন, এরকম একটা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এর ভিতরেই পাকিস্তান এবং আফগানিস্তান তাদের ভিতরে বর্ডার এলাকায় একটা যুদ্ধ হচ্ছিল, ছোটখাটো যুদ্ধ। এই যুদ্ধটা হঠাৎ করে আবার বড় হয়ে গেল। কিন্তু এই যে এখানে আসলে কিছু রহস্য থেকে যাচ্ছে, এই রহস্যগুলি এখানে থেকে যাচ্ছে, রহস্যগুলি এখানে ঘটতেছে। এটা আসলে বিশ্ব রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কোনো কথা নেই। বিশ্ব রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। সবচেয়ে যে বড় বিষয়টা হলো যে এই যুদ্ধে আসলে আমেরিকাও জিতবে না, এই যুদ্ধে ইরানও জিতবে না, এই যুদ্ধে আসলে কেউই জিতবে না। এই যুদ্ধটা কি বলবো যে অসম্পূর্ণ থেকে যাবে। কেউ এখানে সমাপ্ত করবে না, কিন্তু তারা মাঝখানে যুদ্ধটা থেমে যাবে। হার জিত এখানে কারোরই হবে না, হার জিত এখানে কারোরই হবে না। কিন্তু এখানে দুটো দেশেরই লস হবে, আমেরিকারও লস হবে এবং ইরানেরও লস হবে, এবং মাঝখান থেকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে যাবে ইসরায়েল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে যাবে ইসরায়েল, এবং আমেরিকাও কম ক্ষতির ভিতরে পড়বে না। তাদেরও বেশ কিছু মার্কিন যে রণতরী, যেটা আব্রাহাম লিঙ্কন, যেটা নিয়ে আমেরিকানরা খুব গর্ব করত, সে আব্রাহাম লিঙ্কনও ইরান বড় ধরনের হামলা চালিয়েছে। সে আব্রাহাম লিঙ্কনও ইতিমধ্যে কি বলবো যে অকেজু হয়ে গেছে বলতে পারি চলে। দর্শকবৃন্দ, ইরানের একজন উপরস্থ নিরাপত্তা কর্মকর্তা তিনি বলেছেন যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে এমন বড় ধরনের হামলা চালানো হবে যে ইতিহাসে এরকম বড় হামলা ইয়ার আগে আর কখনো হয় নাই। এরকম বড় হামলা বা ইরানের থেকে চালানো হবে। তবে এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র আবার পাল্টা বিবৃতি তারা দিয়েছে। তারা বলেছে যে বড় হামলা না চালানোই ভালো, তাহলে আমেরিকাও ইতিহাসের ভিতরে পাল্টা এমন বড় হামলা তারা চালাবে যে ইরানও আর কখনো এত বড় হামলা আর কখনো দেখেনি। এখন এই যে পাল্টা পাল্টি যে বিবৃতি, ইরান একটা বিবৃতি দিচ্ছে সামরিক হামলা নিয়ে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে আর একটা বিবৃতি দিচ্ছে। মানে ইরানের জায়গা থেকে খুব শক্ত অবস্থানে আছে, এবং আমেরিকাও তারা ঘাট বেঁধে নেমেছে। যে আমি এক কথায় যেটা আমি তো আগে বলেছিলাম যে আসলে এই যুদ্ধটা কেউ জিতবে না, না জিতবে আমেরিকা, না জিতবে ইরান, এটা কেউ জিতবে না। শেষ পর্যন্ত এই জিনিসটা অসমাপ্ত থেকে যাবে, এবং সবচেয়ে ক্ষতির মুখে পড়ে যাবে ইসরায়েল। সবচেয়ে তাদের বেশি ক্ষতি হবে, কারণ ইসরায়েলের যে ক্ষতি হবে এত ক্ষতি আবার আমেরিকার হবে না। কিন্তু ইরানের তো ক্ষতি হচ্ছেই, আমেরিকারও ক্ষতিটা অনেক বেশি হবে। তার কারণ ইরানের আশেপাশে, ইরান তো মিডল ইস্টের ভিতরে, এবং মিডল ইস্টে কিন্তু একসাথে একসাথে 27টা দেশে হামলা চালাইছে, এবং সেই হামলাগুলো কিন্তু মিডল ইস্টকে উদ্দেশ্য করে হামলাগুলো চালায় নাই। এই হামলাগুলো চালাইছে মিডল ইস্টের দেশ, আমেরিকার যে সামরিক ঘাঁটি আছে সেই সামরিক ঘাঁটির উপরে সেই হামলাগুলো চালানো হয়েছে। এবং যেটা যে কথাটা আসলে বলতে চাইছিলাম
মিডল ইস্টের কিছু দেশ তারা যদি মন থেকে বা অন্তর থেকে যদি যদি তারা চাইতো যে এই হামলাটা ইরানের উপরে করাটা উচিত হবে না বা আমেরিকাকে নিষেধ করতো, তাহলে আমার মনে হয় যে এই হামলাটা কিছুতেই আমেরিকা চালাইতে পারতো না। কিন্তু এখানে মিডল ইস্টের কিছু দেশের আমার মনে হচ্ছে যে এখানে ভিতরে ভিতরে একটা রাজনীতি চলছে যে ঠিক আছে হামলা চালাও, এই কি ইরানকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। কিন্তু ইরান শক্তিশালী হচ্ছে এটা ঠিক, কিন্তু ইরান তো আসলে বেপরোয়া না। কিন্তু বেপরোয়া কারা? বেপরোয়া হচ্ছে যারা সেই মানে ইউরোপের থেকে যারা আইসা মিডিল ইস্টে মানে এই যে ইগুলি করতেছে, মানে হামলাগুলি চালাচ্ছে, তারা হলো বেপরোয়া। কিন্তু ইরান তো আসলে বেপরোয়া না। ইরান সামরিক শক্তির দিক দিয়ে তারা এগিয়েছে, এটা ঠিক। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে এত অল্প সময়ের সামরিক হামলাটা চালালো, তার ভিতরে ইরানের যে প্রেসিডেন্ট মানে খামেনি সাহেব উনি যে মারা গেছে, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। ইরান আসলে সামরিক খাতে তারা অনেক অর্থ ব্যয় করেছে, কিন্তু আমি মনে করি যে দুইটা সাইড তাদের একটু দুর্বল আছে। একটা হলো তাদের যে সর্বোচ্চ নেতা বা সামরিক কর্মকর্তা, তারা স্টেপে তারা নিরাপত্তায় থাকার পরেও তারা মারা যাচ্ছে। এই যে জেনারেল র্যাঙ্কের অফিসার যারা, তারা মারা যাচ্ছে। প্রেসিডেন্টের মতো মানুষ যারা, তারা মারা যাচ্ছে। অর্থাৎ তাদের দেশের যে নিরাপত্তার যে বিষয়টা, সেই নিরাপত্তাটা আসলে তাদের দেশে ওইভাবে তারা ঢেলে সাজাতে পারে নাই, এটা মানতে হবে। আর একটা বিষয় হইলো যে তাদের যে গোয়েন্দা গোয়েন্দা শাখা যেটা, সেটা তারা ওইভাবে তারা ঢেলে সাজাতে পারে না। হ্যাঁ, এই নিরাপত্তার যে বিষয়টা সেটা বলতে চাচ্ছিলাম যে একটা প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে গেলে তার যে বাসভবন, সেটা একাধিক বাসভবন থাকা উচিত। সেটা হতে পারে একটা প্রকাশ্যে, একটা গোপনে, আর একটা আন্ডারগ্রাউন্ডে। কিন্তু আসলে আমার মনে হয় যে ইরানে এরকমটা ছিল না, যে একটা ড্রোন আইসা পড়লো আর বিল্ডিং ভেঙে ঠেঙে একজন প্রেসিডেন্ট মারা গেল। বিষয়টা এখনো আসলে আমার ওইভাবে বিশ্বাস হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো যে আমেরিকার যে মার্কিন রণতরী, সেই মার্কিন রণতরী কিছু ছোটখাটো যুদ্ধ জাহাজও ইরান হামলা করে সেগুলি সাগরে আসলে ধ্বংস করে দিয়েছে। দর্শক বিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।